বিমান দুর্ঘটনা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব লিখেছেন, আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোক স্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন। একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের কষ্ট বলেই মনে হচ্ছে। আসুন আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই। বাংলাদেশের সাবেক ওপেনার তামিম ইকবাল খান প্রথম পোস্টে দেশবাসীর উদ্দেশ্যে দোয়া চাওয়ার পরে দ্বিতীয় পোস্টে লিখেছেন, যা হয়েছে ও হচ্ছে সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। আপাতত সংবাদ কর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি, ভিডিও ও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের ওদের জন্য আমাদের সবটুকুই প্রার্থনা। এছাড়া শিক্ষার্থী সহ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জন্য শোক জানানোর পাশাপাশি দোয়া চেয়ে বার্তা দিয়েছেন লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মমিনুল হক, আফিফ হোসেন ধ্রুব, সাদমান ইসলাম ও আকবর আলীরা। অপরদিকে আগামীকাল দ্বিতীয় টি-20 ম্যাচে মাঠে নামার পূর্বে বাংলাদেশ ও পাকিস্তান দলের খেলোয়াড়েরা কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামবে নিহতদের প্রতি শোক জানানোর উদ্দেশ্যে।